English for today, classes 9, 10, Unit 12, Lesson 2, My Roots, Part 2, আমার শেকড় বা আমার মূল ঠিকানা, Part 2. A তে বলছে read the following remarks and find out who is like you. নিচের রিমার্ক বা মন্তব্যগুলো পড়ো এবং খুঁজে বের করো কে তোমার মতো। I simply just can't bear the people who don't have any respect for their roots. আমি সিম্পলি অথবা আমি জাস্ট সেই মানুষগুলোকে আহ, সহ্য করতে পারি না বা তাদেরকে পছন্দ করি না যাদের তাদের শেকড় বা মূলের ব্যাপারে কোনো আহ, সম্মান নেই। এটা বলছে হরিদাস সরেন। এটা কেউই কোনো নামকরা লোক না, আমি ইন্টারনেটে খানিকটা খুঁজলাম। আহ, তো কেউই নামকরা লোক না, আমাদের মতো সাধারণ মানুষ। We have a moderately big house in a town, but we frequently go to our village home as well. আমাদের মোটামুটি মধ্যম ধরনের একটা বড় বাসা আছে শহর এলাকায়, কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি বা আহ, প্রায়ই আহ, আমাদের গ্রামের বাড়িতেও যাই। অ্যাজ ওয়েল থাকার কারণে বাড়িতেও বলছি আমরা। I always feel so at home when I visit my village and stay with my near ones. অর্থাৎ আমি সেখানেও আমার নিজের বাড়ির মতোই ফিল করি, অনুভব করি যখন আমি আমার গ্রামের বাড়িতে যাই এবং আমার কাছের মানুষদের সাথে থাকি। এটা বলছে বিদিশা ইয়াসমিন। I live in a small apartment with my mom, dad and my little sister. আমি একটা ছোট অ্যাপার্টমেন্টে বা ছোট বাসায় আমার মা, বাবা এবং ছোট বোনের সাথে থাকি। Most of my relatives live in a village. আমার বেশিরভাগ আত্মীয়স্বজন গ্রামে থাকে। I seldom go over there as I don't like village life. আমি সেলডম বা কদাচিৎ সেখানে যাই, কারণ আমি গ্রামের জীবন পছন্দ করি না। ইফতি মাহমুদ। Some people are so eager to leave their own homes, friends, and everything behind, only to be a part of the city life. কিছু মানুষ ইগার অর্থ আগ্রহী, ব্যাকুল, আগ্রহী। কিছু মানুষ তার নিজের আহ, বাড়ি, বাড়িঘর, বন্ধু-বান্ধব এবং সবকিছু পেছনে ফেলে আহ, শুধু আম, পেছনে ফেলতে খুব আগ্রহী বা ইগার থাকে এবং এটা কেন থাকে? টু বি এ পার্ট অফ দ্য সিটি লাইফ, শহুরে জীবনে এর অংশ হওয়ার জন্য তারা এইগুলোকে ছেড়ে যেতে চায়, ছেড়ে যেতে আগ্রহী থাকে। দে নট ফর মি, তারা আমার জন্য নয় বা তারা আমার মতো নয়। অন্তরা গোমেজ বলছে এটা। তারপরে ঝিলিক আহসান বলছে, টু বি ফ্র্যাঙ্ক, I don't get used to visiting my relatives in the village. ফ্র্যাঙ্ক অর্থ খোলাখুলি বা অকপটে বলা, খোলাখুলি। টু বি ফ্র্যাঙ্ক খোলাখুলি ভাবে বলতে কি বা সত্যি বলতে কি, আই ডোন্ট গেট ইউজ টু। গেট ইউজ টু অর্থ হলো প্রসেস অফ বিকামিং ফ্যামিলিয়ার বা কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমি আহ, আমার গ্রামে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করাটার সাথে আহ, দেখা করায় অভ্যস্ত হতে, পরিচিত হতে চাই না। এটা খোলাখুলি ভাবে বলছে যে সে এটা খুব পছন্দ করে না। I live in a city, but I never forget my parents are from a tiny but beautiful village. আমি একটা শহরে থাকি, কিন্তু আমি কখনোই ভুলি না যে আমার পিতামাতা একটা ছোট কিন্তু সুন্দর গ্রাম থেকে এসছে। টাইনি অর্থ ছোট বা খুব খুব ক্ষুদ্র। I know I have my roots there and I am so proud of that. আমি জানি আমার শেকড়টা সেখানেই এবং এটা নিয়ে আমি গর্বিত।
অনুপম চাকমা বলছে এটা। দেবাশিস বিশ্বাস বলছে, I just can't stand the people who have grown up in the village but forget it once they are out of there. এখানে বোঝাচ্ছে আমি সেই মানুষগুলোকে পছন্দ করি না যারা হু হ্যাভ গ্রোন আপ ইন ভিলেজেস, যারা গ্রামে বড় হয়েছে। গ্রোন আপ অর্থ বড় হয়েছে এরকম, কিন্তু ফরগেট ইট ওয়ান্স দে আর আউট অফ দেয়ার, কিন্তু তারা এই গ্রামে বড় হয়ে যাওয়া বা গ্রামে থাকাটা একেবারেই ভুলে গেছে যখনই তারা গ্রামের বাইরে এসছে, অর্থাৎ শহরে এসছে। নাও মেক ইউর ওন স্টেটমেন্ট অ্যাবাউট ইউর রুটস। এখন তোমার শেকড় নিয়ে তোমার নিজের বক্তব্যটা বলো বা তৈরি করো। বিতে বলছে, রিড দ্য অ্যাবভ স্টেটমেন্টস অফ ডিফারেন্ট পিপল এগেইন অ্যান্ড মেক টু লিস্ট। অর্থাৎ উপরে আমরা যে স্টেটমেন্টগুলো পড়লাম, উক্তিগুলো পড়লাম, এগুলো আবার পড়তে হবে এবং দুইটা লিস্ট করতে হবে, তালিকা করতে হবে। One is stating that, one is stating why they like and the other is stating their dislikes. অর্থাৎ এই দুইটা যে লিস্ট করব আমরা, তার একটাই থাকবে কারা তাদের এই রুটটাকে বা শেকড়টাকে পছন্দ করে, এবং আরেকটা লিস্টে থাকবে এই যাদের কথা আমরা পড়লাম তাদের মধ্যে যারা এই রুটগুলোকে খুব একটা পছন্দ করে না। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দেয়ার স্টেটমেন্টস? রাইট ডাউন হোয়াই। তুমি কি তাদের এই উক্তিগুলোর সাথে, বক্তব্যের সাথে একমত নাকি দ্বিমত পোষণ করো, এগ্রি করো নাকি ডিসএগ্রি করো, এবং তুমি এগ্রি বা ডিসএগ্রি যেটাই করো না কেন সেটা কারণটা লেখো। রাইট ডাউন হোয়াই। রিড দ্য ফলোইং টেক্সট। নিচের পাঠ্যটা পড়ো। মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। কোয়ালিফাইড অর্থ যোগ্য বা সুযোগ্য। মইনুল ইসলাম নওগাঁর একজন যোগ্য বা সুযোগ্য কৃষক। মিস্টার ইসলাম was very brilliant as a student. জনাব ইসলাম ছাত্র হিসেবে ছিলেন খুব মেধাবী। He took his higher education from Bangladesh Agricultural University ময়মনসিংহ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। He then came back home and started advanced farming. তারপরে তিনি গ্রামে ফিরে এসেছেন এবং অ্যাডভান্সড বা অগ্রসর ফার্মিং বা কৃষিকাজ শুরু করেছেন। He has two other brothers who are graduates in different disciplines. তার আরো দুইটা ভাই আছে যারা অন্যান্য ডিসিপ্লিন, এখানে ডিসিপ্লিন অর্থ শৃঙ্খলা না, এখানে ডিসিপ্লিন অর্থ বিষয়। তার আরো দুইটা ভাই আছে যারা অন্য বিষয়ে লেখাপড়া করছে এবং লেখাপড়া শেষ করছে, গ্রাজুয়েট হয়েছে তারা। দ্য স্পেশালিটি বা বিশেষত্ব অফ the Islam family is that they all are living in their village and all are renowned in their own fields. এই যে ইসলাম, মইনুল ইসলামের পরিবারের কথা বলা হচ্ছে, এদের বিশেষত্ব হলো তারা সবাই তাদের নিজের গ্রামে বাস করছেন এবং সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে রিনাউন্ড বা বিখ্যাত। Mr. Islam's younger brother, who is a Rajshahi University graduate, is a science teacher in a local school. Mr. ইসলামের ইয়াঙ্গার ব্রাদার বা ছোট ভাই, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক, তিনি স্থানীয় একটি স্কুলের বিজ্ঞান শিক্ষক, সায়েন্স টিচার। His youngest brother is a social science graduate who likes to start a local NGO to work for this area. তার ছোট ভাই, যিনি একজন সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের স্নাতক, যে পছন্দ করে বা যে চাচ্ছে তার এলাকাতে, তাদের এলাকাতে একটা স্থানীয় এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করতে, চালু করতে, শুরু করতে।
When asked, "What makes you decide to stay here in this village?" যখন জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে ইন দিস ভিলেজ, আপনি যে গ্রামে থাকার সিদ্ধান্ত নিলেন, এটা কি কারণে? মিস্টার ইসলাম স্মাইলড অ্যান্ড সেড, মিস্টার ইসলাম হাসলেন এবং বললেন, লুক, ইটস ট্রু দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ ফর সিটি লাইফ। দেখেন, এটা সত্যি যে আমরা এই গ্রামটা ছেড়ে যেতে পারি শহুরে জীবনের জন্য। I could be banker or my brothers could be bureaucrats. আমি ব্যাংকার হতে পারতাম বা ব্যাংকে চাকরি করতে পারতাম, অথবা আমার ভাইয়েরা ব্যুরোক্র্যাটস বা আমলা হতে পারত, অর্থাৎ সরকারি বড় চাকরি করতে পারত। বাট ইট ডিডন্ট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটা আমাদেরকে আকর্ষণ করেনি। উই আর সন্স অফ দিস সয়েল, আমরা এই মাটির সন্তান। ইয়েস, we have education, but does education prepare a person only to be an officer? হ্যাঁ, আমাদের শিক্ষা আছে বা আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা এই শিক্ষিত হওয়া বা লেখাপড়া শেখাটা কি শুধু একজন অফিসার বা কর্মকর্তা হওয়ার জন্যই? Don't we have any obligation to the soil that has made us what we are? আমাদের কি আমাদের এই মাটির প্রতি বা আমাদের এলাকা বা দেশের প্রতি কোনো অব্লিগেশন বা দায়বদ্ধতা নাই, যে আজকে আমরা যেটা হয়েছি সেটার পেছনে? অর্থাৎ এই মাটির কারণেই বা এই সয়েলের কারণেই আজকে আমরা যেটা হতে পেরেছি, সেটা হওয়ার পরেও আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই, যেখানে আমরা এই মাটির কারণেই আজকের এই অবস্থায় আসতে পেরেছি? He also added that not every educated individual should be a job seeker. তিনি সেই সাথে আরো যোগ করলেন যে প্রত্যেকটা শিক্ষিত মানুষেরই চাকরি প্রত্যাশী হওয়া উচিত নয়, বা জব সিকার অর্থাৎ চাকরি প্রত্যাশী হওয়া উচিত না। He added that since his discipline was agriculture, after his education he took the occupation of a farmer. তিনি আরো তিনি যোগ করলেন যে যেহেতু তার লেখাপড়ার মেজর এরিয়া বা ডিসিপ্লিন বা লেখাপড়ার বিষয় ছিল এগ্রিকালচার বা কৃষি, আফটার হিজ এডুকেশন লেখাপড়া শেষ করার পরে তিনি একজন কৃষকের অকুপেশন বা পেশা বেছে নিয়েছেন। In response to a question whether they had any frustration living in a village, he confirmed that they were indeed very pleased with their life. তাকে এই প্রশ্নগুলো তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হলো এবং তার রেসপন্স বা প্রতিক্রিয়ায় বা উত্তরে আহ, যখন তাকে আহ, তিনি বললেন, যখন তাকে জিজ্ঞেস করা হলো, মানে প্রশ্নটা ছিল এই সম্বন্ধে যে তিনি যে এই যে গ্রামে থাকছেন, লিভিং ইন আ ভিলেজ, এটা নিয়ে তার কোনো ফ্রাস্ট্রেশন বা হতাশা আছে কিনা। হি কনফার্ম দ্যাট, তিনি নিশ্চিত করলেন যে দে ওয়ার ইনডিড ভেরি প্লিজড উইথ দেয়ার লাইফ, তারা ইনডিড বা প্রকৃত পক্ষেই তাদের জীবন নিয়ে খুব সুখী বা প্লিজড। হি সেইড, আই ওয়ার্ক ইন মাই ওন ফার্ম, stay with my family members, pass time with my old friends, and sleep at my own home. তিনি বললেন, আমি আমার নিজের ফার্মে কাজ করি বা নিজের খামারে কাজ করি, স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, নিজের পরিবারের সদস্যদের সাথে থাকি, পুরনো বন্ধুদের সাথে টাইম পাস করি বা সময় কাটাই, এবং স্লিপ অ্যাট মাই ওন হোম, নিজের ঘরে ঘুমাই। অল দিজ কাউন্ট এ লট, এগুলোর মূল্য অনেক। মিস্টার ইসলাম ইজ রাইট, মিস্টার ইসলাম সঠিক। Many people go to cities and forget or loosen their roots knowingly or unknowingly. অনেক মানুষ শহরে যায় এবং
ভুলে যায় অথবা যোগাযোগটা কমিয়ে ফেলে বা যোগাযোগটা ঢিলা করে ফেলে, লুজেন বলছে, দেয়ার রুটস, তাদের শেকড়ের সাথে যোগাযোগটা ভুলে যায় অথবা কমে যায়। এটা তাদের নোয়িংলি অর আননোয়িংলি, তারা এটা জেনে শুনেও করে অথবা না জেনেও করে। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট। মিস্টার ইসলাম এবং তার ভাইয়েরা মহান। দে হ্যাভেন্ট ফরগটেন দেয়ার রুটস, তারা তাদের শেকড়কে ভুলে যাননি। They only stuck to their own roots. They have been torch bearers for others to be respectful of their roots. Stick to, এখানে স্টিক টু পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। স্টিক টুর অর্থ হলো টু কন্টিনিউ টু ডু অর ইউজ ওয়ান পার্টিকুলার থিং অ্যান্ড নট চেঞ্জ ইট অর স্টপ ইট ফর এনি পিরিয়ড অফ টাইম। অর্থাৎ কোনো একটা কিছু করতে থাকা এবং এটা পরিবর্তন না করা কোনো সময়ই না, অর্থাৎ এটা করতেই থাকা, কোনো কিছু করতেই থাকা। They not only stuck to their own roots, তারা শুধু তাদের শেকড়টাকে ধরেই রাখেননি। They have been torch bearers for others to be respectful of their roots. Torch bearer অর্থ a person who leads or inspires others in working towards a valued goal. অর্থাৎ একটা বড় কিছু করার জন্য যে অন্যদেরকে নেতৃত্ব দেয় বা অনুপ্রাণিত করে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে তারা টর্চ বিয়ারার বা নেতৃত্ব দানের কাজও করছে অন্যদের জন্য, টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুটস, যাতে তারা তাদের শেকড়ের ব্যাপারে রেসপেক্টফুল থাকে বা শেকড়কে সম্মান করে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ইফ ইউ আর গিভেন এ চান্স টু মিট মিস্টার ইসলাম, হোয়াট কোশ্চেন্স উড ইউ আস্ক হিম? যদি তুমি মিস্টার ইসলামের সাথে দেখা করার একটা সুযোগ পাও, তাহলে তুমি তাকে কি প্রশ্নগুলো জিজ্ঞেস করবে? মেক বোথ WH কোশ্চেন্স অ্যান্ড ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ WH কোশ্চেন নো করতে হবে যেগুলো সে আনসার দিবে, এবং এমন আরো কিছু করতে হবে যেগুলো সে ইয়েস বা নোতে আনসার করতে পারবে। রিড দ্য স্টেটমেন্টস ইন কলাম এ অ্যান্ড বি, কলাম এ এবং বি তে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো পড়ো। দেন ম্যাচ দেম টু মেক কমপ্লিট সেন্টেন্সেস, তারপর এটাকে ম্যাচ করাও সম্পূর্ণ বাক্য তৈরি করার জন্য। প্রথমে 1 নম্বরে বলছে মিস্টার ইসলাম, মিস্টার ইসলামের সাথে যাচ্ছে। সি তে বলছে মিস্টার ইসলাম গ্র্যাজুয়েটেড ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, অর্থাৎ মিস্টার ইসলাম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করছেন। 2 নম্বরে বলছে the speciality of Islam's brothers is, ইতে আছে that city life couldn't attract them, অর্থাৎ ইসলামের ভাইদের বিশেষত্ব হলো যে শহুরে জীবন তাদেরকে আকর্ষণ করতে পারেনি। 3 নম্বরে বলছে মিস্টার ইসলাম নেভার বিলিভস দ্যাট, মিস্টার ইসলাম কখনোই বিশ্বাস করেন না যে if anyone has education she or he must have a job, অর্থাৎ মিস্টার ইসলাম বিশ্বাস করেন না যে কেউ যদি শিক্ষিত হয় তার চাকরি করতেই হবে এমন কোনো কথা নাই। 4 নম্বরে বলছে মিস্টার ইসলাম অলসো বিলিভস, ডিতে বলছে ইন দ্য ডিউটি টুয়ার্ডস রুটস, মিস্টার ইসলাম আরো বিশ্বাস করেন যে শেকড়ের প্রতি আমাদের দায়িত্ব আছে। লাস্টে বলছে স্টিং উইথ রুটস হ্যাজ মাল্টিফেসেটেড অপরচুনিটিস। মাল্টিফেসেটেড অর্থ বহুমুখী, অর্থাৎ বোঝাচ্ছে যে শেকড়ের সাথে থাকার বহুমুখী সুযোগ বা সম্ভাবনা আছে। জিতে বলছে ডু ইউ লাইক মিস্টার ইসলাম, তুমি কি মিস্টার ইসলামকে পছন্দ করো? হোয়াই নট, কেন অথবা কেন না? রাইট ডাউন সাম রিজনস ইন ফেভার অফ ইউর অপিনিয়ন অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার। তুমি কি পছন্দ করো বা করো না এটার কারণ, এটার কয়েকটা কারণ লেখো এবং তোমার পার্টনারের সাথে শেয়ার করো, ভাগাভাগি করো। মিস্টার ইসলাম উনি একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েট,
এবং উনি কৃষিকাজ করছেন। তো আমরা এভাবে বলতে পারি একটা কারণ যে উনি কৃষিকাজ উনি সরাসরি না করে উনি যদি আহ, ওনার এলাকার কৃষকদের অ্যাডভাইজার হিসাবে কাজ করেন, তাহলে হয়তো ওনার লেখাপড়াটা, ওনার এই এগ্রিকালচার এক্সপার্টিসটা আরো অন্য কৃষকদের আরো বেশি কাজে আসবে। উনি সরাসরি নিজে কৃষিকাজ না করলেও পারেন। থ্যাংক ইউ।